নমস্কার, কেমন আছো সবাই? আমি মুন্না, কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা খাবারের নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ব্রেড স্যান্ডউইচ বানানোর জন্য আমি কী কী নিলাম দেখে নাও। ব্রাউন ব্রেড, এদিকে নিলাম গাজর কুচি, আলু সেদ্ধটাকে গ্রেট করা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর বাটারটাকে একটু গ্রেট করে নিয়েছি মেয়োনিজ, আর নিয়েছি সেজুইন চাটনি মানে সস, আর টমেটো কেচাপ। তো আমি কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিলাম, একে একে সবগুলোই দেব, আর লঙ্কা কুচিটা দিলাম। তারপরে গাজর কুচি, গ্রেট করা আলু সেদ্ধ, অনেকে আলু সেদ্ধর জায়গায় কাঁচা আলু এরকম গ্রেট করে দিতে পারো। একটু ভেজে নিতে হবে। গাজরটা একটু ভাজা ভাজা হলেই আলুটা দিয়েছিলাম, যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল একটু মাখা মাখা করে আর কি মেখে নিলাম। তারপরে একটু নুন ছড়িয়ে দিলাম। নুনটা স্বাদ মতোই দেবে, যে যেমন খাও, কেউ কম খায় কেউ বেশি খায়। তবে রুটিতে ব্রেডে একটু হালকা মানে নুনটা আর কি কমই দিতে হয়। আর আমার মশলা যেটা ভাজা ছিল সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, দিয়ে আমার এবার পুরটা পুরো রেডি হয়ে গেল। এগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর পেটটাও বেশ ভর্তিই থাকে। এবার আমি ব্রেডটার মধ্যে একটু দিয়ে নিলাম, মেয়োনিজটা ভালো করে লাগিয়ে নিলাম। যে মেয়োনিজগুলো সব ভালোভাবে একটু লাগিয়ে নিলাম ব্রেডগুলোর মধ্যে, দিয়ে এবার পুরটা দিয়ে দেব। পুরটাও আবার এর মধ্যে ভালো করে মানে লাগিয়ে নেব। নিয়ে এবার আমি একটু কোনোটাতে টমেটো কেচাপ দিয়েছি, আবার কোনোটাতে একটু সেজুইন চাটনিও দিয়েছি, এক একটা এক এক রকম দিয়ে। আর বাটারগুলো অনেকক্ষণ বাইরে রাখা ছিল বলে ওগুলো সব এক জায়গায় দলা দলা হয়ে গেছে। তারপর ওপর থেকে বাটারটা এইভাবে দিয়ে দিলাম। এর ওপর দিয়ে আর একটা করে ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো। আর আমি এগুলোকে বাটারেই সেঁকবো, এই জন্যে বাটারটা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিলাম। যে একটা একটা করে বসিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে আর একটা করে ব্রেড দিয়ে সব ঢেকে দেবো। এপিট ওপিট করে ভালো করে সব সেঁকে নেব তাওয়াতে। আর বাটারের তো একটা গন্ধ আছে খুবই সুন্দর, আমার ভাজার সময় এত সুন্দর লাগছিল। এটা ছেলে স্কুলের টিফিনের জন্য বানিয়েছিলাম, এটা অনেক সকালেই ভিডিওটা করা। ওই স্কুলে সেই দিন এই টিফিনটাই বানিয়ে দিয়েছিলাম, আমরা মাঝে মাঝে ঘরেও এগুলো করে খাই। এবার ব্রেডটা খুব কমই আমার খাওয়া হয়, আমার বেশি হয় আটার দিয়েই খাবারটা বানানো। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আমি একটু ফয়েল পেপারে মুড়িয়ে